Hello dear, welcome to my channel Medical Guidance. Today we will discuss about one central government vacancy as a staff nurse. So let's start the video. এখানে তোমরা দেখতেই পাচ্ছ ভ্যাকেন্সিটি রয়েছে দামোদর ভ্যালি কর্পোরেশনের তরফ থেকে এবং পাবলিশ ডেট রয়েছে 19/6/2025 এবং নোটিশ নাম্বারে দেখো তোমরা এটি কন্ট্রাকচুয়াল বেসিস এবং দেখো এখানে পুরো মেনশনই করা রয়েছে এখানে নোটিশ ফর এনগেজমেন্ট অন কন্ট্রাক্ট বেসিস অফ প্যারামেডিক্যাল স্টাফ এবং দেখো এখানে জব লোকেশন কোথায় থাকবে সেটা এখানে মেনশন করা রয়েছে প্যারামেডিক্যাল স্টাফ অন কন্ট্রাক্ট বেসিস আমি তো প্রথমেই বলেছি এটা কন্ট্রাকচুয়াল ফর ইটস হসপিটাল অ্যান্ড ডিসপেন্সারি অ্যাট ভেরিয়াস প্ল্যান্টস অ্যান্ড স্টেশনস অফ ডিভিসি সিচুয়েটেড অ্যাক্রস ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড ঝাড়খণ্ড। সুতরাং দেখতেই পাচ্ছ এটার তোমার জবের যে পোস্টিং থাকবে সেটা থাকবে ওয়েস্ট বেঙ্গল এবং ঝাড়খণ্ডে। তার ওয়েবসাইট রয়েছে এখানে দেখো, এটা ওয়েবসাইট এখানে মেনশন করে দেওয়া রয়েছে। নেক্সট দেখো এখানে আমাদের কি কি পোস্ট রয়েছে সেগুলো আমরা দেখে নেব এবং কত করে ভ্যাকেন্সি রয়েছে এবং স্যালারি কত সেটা আমরা দেখে নেব। বেসিক্যালি এখানে আমরা ডিসকাস করব নার্সিংয়ের পোস্টটা নিয়ে এবং কি কি পোস্ট রয়েছে সেগুলো আমি তোমাদের বলে দিচ্ছি যদি তোমরা অন্য কোনো ডিপার্টমেন্টের থেকে থাকো। দেখো এখানের পোস্ট রয়েছে ফিজিওথেরাপিস্টের, নেক্সট ফার্মাসিস্ট গ্রেড 2, জুনিয়র স্টাফ নার্সেরও রয়েছে, সাথে সাথে দেখো এখানে কন্ট্রাকচুয়ালে জুনিয়র কেমিস্ট্রি, তারপর জুনিয়র মাল্টিপারপাস হেলথ ওয়ার্কার কন্ট্রাকচুয়াল পোস্টের, এটাও কন্ট্রাকচুয়াল পোস্টের, এবং ল্যাব টেকনিশিয়ানের রয়েছে, হেলথ ইন্সপেক্টরের রয়েছে এবং জুনিয়র এক্সট্রা টেকনিশিয়ানের রয়েছে। এবং প্রত্যেকটা পোস্ট দেখো এখানে টোটাল পোস্ট কতগুলো করে এগুলো তোমরা দেখতেই পাচ্ছ। এবং নার্সিং জুনিয়র নার্সিং যে স্টাফের পোস্ট রয়েছে এখানে টোটাল রয়েছে 12টা পোস্ট রয়েছে এখানে এবং তার স্যালারি রয়েছে 22,600 করে স্যালারি রয়েছে। যে পোস্টগুলো রয়েছে এবং পোস্টগুলো এখানে দেখো এই যে দ্য পিরিয়ড অফ এনগেজমেন্ট উইল বি 1 year, এটা এক বছরের পিরিয়ড। দ্য পিরিয়ড অ্যান্ড হুইচ মে বি এক্সটেন্ডেড ফর অ্যানাদার ম্যাক্সিমাম 2 years, যেটা 2 বছরের জন্য এক্সটেন্ড হতে পারে অ্যাজ পার রিকোয়ারমেন্ট। ইন্টারেস্টেড অ্যান্ড এলিজিবল ক্যান্ডিডেট শ্যাল হ্যাভ টু অ্যাপ্লাই অনলাইন অ্যাট ডিভিসি ওয়েবসাইট, তোমরা ডিভিসি ওয়েবসাইটের থ্রু গিয়ে অ্যাপ্লাই করতে পারো আন্ডার কেরিয়ার সেকশন, দেন রিক্রুটমেন্ট নোটিস। নেক্সট তোমাদের কোন কোন পোস্টের ক্ষেত্রে কী কী কোয়ালিফিকেশান এবং কোন পোস্টের ক্ষেত্রে এক্সপিরিয়েন্স রিকোয়ার্ড সেগুলো এখানে সমস্ত মেনশন করে দেওয়া রয়েছে, তোমরা একবার এখানে দেখে নিও। দেখো এখানে আমরা বেসিক্যালি দেখে নেব জুনিয়র স্টাফের পোস্টটা, তো যে পিডিএফটা শেয়ার করছি তোমাদের সাথে এখানে দেখো, হায়ার সেকেন্ডারি অর ইকুইভ্যালেন্ট উইথ ডিপ্লোমা ইন জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি ফ্রম এনি গভর্নমেন্ট স্টেট অর সেন্ট্রাল ইনস্টিটিউশন অর রেজিস্টার্ড ইনস্টিটিউশন রেজিস্টার্ড আন্ডার নার্সিং কাউন্সিল। তুমি যে কোনো আইএনসি অ্যাফিলেটেড হলেই হবে এবং যে কোনো তুমি স্টেটের আন্ডারে রেজিস্ট্রেশন হলেই হবে এবং কোনো এখানে এক্সপিরিয়েন্স লাগছে না। সুতরাং বলাই বাহুল্য এখানে ফ্রেশার্সরা এলিজিবল এবং ফ্রেশার্সদের জন্য একটা খুব বড় ধরনের ভালো অপরচুনিটি। নেক্সট দেখো তোমরা এখানে টার্মস অ্যান্ড কন্ডিশনস ফর এনগেজমেন্ট অফ প্যারামেডিক্যাল স্টাফ অন কন্ট্রাক্ট বেসিস, এখানে টার্মস অ্যান্ড কন্ডিশন এখানে মেনশন করা রয়েছে। দেখো এজ লিমিট 62 years অবধি তুমি অ্যাপ্লিকেবল। নেক্সট তুমি দেখতেই পাচ্ছ পিরিয়ড অফ এনগেজমেন্ট, আমি যেটা তোমাদের আগেও বলেছি। দ্য অ্যাপয়েন্টমেন্ট উইল বি ফর 1 year হুইচ মে বি এক্সটেন্ডেড ফর অ্যানাদার ম্যাক্সিমাম 2 years। প্রথমত এটা 1 বছরের জন্য, এটা পরবর্তীকালে 2 বছরের জন্য এক্সটেন্ড হলেও হতে পারে। দ্য এক্সটেনশন উইল হাউএভার বি কনসিডার্ড আফটার ইভ্যালুয়েশন অফ পারফরমেন্স এভরি ইয়ার। নেক্সট দেখো এখানে ট্রাভেলিং অ্যালাউন্স বগেরা এখানে দেওয়াই রয়েছে। ট্রাভেলিং অ্যালাউন্স, অ্যাকোমোডেশনস এগুলো তোমরা দেখে নিতে পারো।
বেশি এগুলো সম্বন্ধে তোমরা একটু পিডিএফে দেখে নিও। টার্মিনেশন অফ কন্ট্রাক্ট, দ্য অ্যাসাইনমেন্ট শ্যাল রিমেইন টার্মিনেবল বাই গিভিং 1 month's নোটিস ফ্রম আইদার সাইড। লিভ, কটা কি লিভ থাকবে দেখে নিতে পারবে, ম্যাটার্নিটি লিভটাও রয়েছে এখানে, দেখে নিও। নেক্সট সিলেকশন প্রসেস, যেটা আমাদের কাছে মোস্টলি ইম্পর্ট্যান্ট, সেটা নিয়ে আমরা ডিসকাস করব। দেখো এখানে সিলেকশন প্রসেসটা থ্রু ইন্টারভিউ থ্রু আর স্কিল টেস্টে এখানে হবে। দ্য শর্টলিস্ট ক্যান্ডিডেট শ্যাল বি intimate letter through notification in DVC website recruitment notice এখানে ইন্টারভিউ আর স্কিল টেস্টের থ্রু এখানে তুমি এখানে নিয়োগকরণ করা হবে। মিসেলেনিয়াসে এগুলো লেখা রয়েছে, তোমরা একবার দেখে নিও। যেগুলো মেন ইম্পর্টেন্ট সেগুলো নিয়ে আমি এখানে মেনলি ডিসকাস করে নেব। এখানে ওয়েবসাইটটা দেখতেই পাচ্ছ, এই ওয়েবসাইটে তুমি অনলাইনে অ্যাপ্লিকেশন করতে পারবে। নেক্সট দেখো তোমাদের আগেই বলেছি, this engagement is purely temporary on a contract basis and can be terminated at any time by given 1 month's notice from either side। 1 মাসের নোটিস পিরিয়ড তোমাকে এখানে দেবে ওরা টাইম। নেক্সট দেখো যেটা ইম্পর্টেন্ট, SC/ST কাস্ট সার্টিফিকেট ইজ প্রেসক্রাইবড format of Government of India issued by a competent authority। SC/ST কার্ড সার্টিফিকেট রিকোয়ার্ড যেমনটি হয়ে থাকে। নেক্সট দেখো এবার তোমাদের অনেকেরই প্রশ্ন থাকে যে ফ্রেশার্সরা এলিজিবল কিনা, আমার রেজাল্ট আউট হয়নি, আমি এলিজিবল কিনা। নেক্সট যাদের রেজিস্ট্রেশন আসেনি তারা এলিজিবল কিনা। দেখো এখানে পুরো ক্লিয়ার কাট মেনশন করে দেওয়া রয়েছে। ক্যান্ডিডেটস whose final year result of diploma and degree as the case may be has been declared on or before the closing date of online application are only eligible to apply। যাদের রেজাল্ট চলে এসছে, লাস্ট ডেট রয়েছে জুলাইয়ের 9 তারিখ পর্যন্ত। তো জুলাইয়ের 9 তারিখ পর্যন্ত যদি কারোর তার আগে রেজাল্ট চলে আসে তারা এলিজিবল। এবং দ্য ক্যান্ডিডেটস, কিন্তু রেজিস্ট্রেশন না থাকলেও চলবে সেক্ষেত্রে। বাট যদি the candidate whose final year result is going to be declared after the closing date of online application are not eligible to apply, মেনশনই করে দেওয়া আছে। এবং ক্যান্ডিডেটস মাস্ট বি ইন এ পজিশন টু সাবমিট রিলেভেন্ট প্রভিশনাল ডিপ্লোমা or degree certificate or diploma or degree certificate as the case may be at the time of interview or skill test। তোমার যখন ইন্টারভিউ হবে অথবা স্কিল টেস্ট হবে সেই সময় তোমাকে ডিপ্লোমা অথবা ডিগ্রি সার্টিফিকেট ও সাবমিট করতেই হবে, সেটা প্রভিশনাল হলেও চলবে। বুঝতে পেরেছো? প্রথমত যাদের ফাইনাল ইয়ারের রেজাল্ট চলে এসছে তারাই অ্যাপ্লাই করতে পারবে জুলাইয়ের 9 তারিখ পর্যন্ত। এবং অ্যাপ্লাই করার পর তোমার কাছে যদি রেজিস্ট্রেশন না থেকে থাকে তুমি অ্যাপ্লিকেবল। বাট তারপর যখন তোমার ইন্টারভিউ অথবা স্কিল টেস্ট হবে সেই সময় তোমাকে প্রভিশনাল ডিপ্লোমা অথবা ডিগ্রি সার্টিফিকেট তোমাকে শো করাতে হবে। ঠিক আছে? নেক্সট, during document verification all original certificate documents are to be brought mandatory by the shortlist candidates for being allowed for the interview or skill test। তোমার ইন্টারভিউ এবং স্কিল টেস্টের সময় সমস্ত অরিজিনাল ডকুমেন্টসগুলো নিয়ে আসতে হবে, এখানে এটাই মেনশন করা রয়েছে। এবং তুমি যদি কোনো ইন্টার্নশিপ করে থাকো ইন্টার্নশিপ পিরিয়ড হোয়ার এভার অ্যাপ্লিকেবল উইল নট বি কাউন্টেড অ্যাজ এক্সপিরিয়েন্স হিসেবে এখানে কোনো রকম কাউন্ট ওরা করবে না, দেখতেই পাচ্ছ। নেক্সট, কোনো রকম ইনকারেক্ট অর ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন ফর্ম ওরা সামারলি বি রিজেক্টেড করে দেবে, এগুলো তোমরা জানোই। ইউনিক অ্যাপ্লিকেশন নাম্বার ফর ফিউচার রেফারেন্স, এগুলো তোমরা একটু জাস্ট দেখে নিও। নেক্সট যেটা আমাদের কাছে খুব মেনলি ইম্পর্ট্যান্ট, দেখো এখানে ডকুমেন্ট অ্যান্ড টেস্টিমোনিয়ালস টু বি brought mandatory at the time of interview or skill test। Candidates must bring one set of self-attested photocopies along with originals of the following documents and testimonials at the time of interview or skill test। ইন্টারভিউ অথবা স্কিল টেস্টের সময় যে সমস্ত অরিজিনাল ডকুমেন্টস তুমি নিয়ে যাবে সাথে সাথে সেগুলোর 1 কপি করে ফটোকপি, সেগুলো যেন সেলফ অ্যাটেস্টেড হয়, সেগুলো মাস্ট বি ব্রিং, নিয়ে যেতেই হবে তোমাকে। নেক্সট, এবং কী কী রয়েছে সেগুলো একবার দেখে নেব।
দেখো এখানে প্রিন্ট আউট অফ অ্যাপ্লিকেশন ফর্মের প্রিন্ট আউট, ডেট অফ বার্থ সার্টিফিকেট, প্রুফ অফ ডেট অফ বার্থ। প্রুফ অফ ডেট অফ বার্থের প্রুফ হিসেবে তোমাকে ক্লাস 10 অথবা 12-এর পাসিং সার্টিফিকেট নিয়ে যেতে হবে। সরি, 12 নয়, ক্লাস 10-এর বোর্ড সার্টিফিকেট এবং 10-এর পাসিং সার্টিফিকেট নিয়ে যেতে হবে। ভ্যালিড সার্টিফিকেট অ্যান্ড মার্কশিট অফ ক্লাস 10, 12-এর ডিগ্রি, ডিপ্লোমা এগুলো নিয়ে যেতে হবে। হায়ার কোয়ালিফিকেশান, প্রুফ অফ হায়ার কোয়ালিফিকেশান, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট হোয়ার এভার অ্যাপ্লিকেবল। নেক্সট ইন্টেন্সিভ কমপ্লিট সার্টিফিকেট হোয়ার এভার অ্যাপ্লিকেবল তুমি নিয়ে যেতে পারো, দেখতেই পাচ্ছ। নেক্সট দেখো এখানে ভ্যালিড রেজিস্ট্রেশন সার্টিফিকেট হোয়ার এভার অ্যাপ্লিকেবল। নেক্সট এসটি, এসসি, ওবিসি, ইডাব্লিউএস, পিডাব্লিউডি সার্টিফিকেট এগুলো যাদের রয়েছে সেক্ষেত্রে তারা নিয়ে যেতে পারো। নেক্সট দেখো যারা গভর্নমেন্ট এমপ্লয়িজ তাদের ক্ষেত্রে এনওসি লাগবে, তোমরা জানোই। এবং 4টা রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোকপি লাগবে, এবং আইডেন্টি প্রুফ হিসেবে আধার কার্ড, প্যান কার্ড, পাসপোর্ট আর ড্রাইভিং লাইসেন্স আর ভোটার আইডি কার্ড সাথে করে নিয়েছো। এগুলো রইল মেন ডকুমেন্টস যেগুলো তোমাকে সাথে করে নিয়ে যেতেই হবে। এবং নেক্সট যেটা রয়েছে দেখো কিভাবে তুমি অ্যাপ্লাই করবে। এখানে দেখো এই অ্যাপ্লাইটা কীভাবে করবে, এখানে দেখো মোড অফ অ্যাপ্লিকেশান লেখাই রয়েছে। 19/6/2025 থেকে অলরেডি অনলাইনে ফর্ম ফিল আপ স্টার্ট হয়ে গেছে এবং লাস্ট ডেট 9th জুলাই। দেখো এখানে আরও মেনশন করে দেওয়া আছে, এখানে বলেই দেওয়া আছে। অতএব পিডিএফটা তোমরা ভালো করে পড়ে নিও। বিফোর অ্যাপ্লাইং অনলাইন ক্যান্ডিডেটস আর অ্যাডভাইস টু রিড দ্য ডিটেল অ্যাডভার্টাইজমেন্ট ও নোটিফিকেশন কেয়ারফুলি অ্যান্ড উইল এনশিওর দ্যাট দে মাস্ট ফুলফিল দ্য এসেন্সিয়াল রিকোয়ারমেন্টস অফ দ্য পোস্ট অ্যান্ড আদার কন্ডিশন অ্যাজ মেনশনড ইন দ্য নোটিফিকেশন। অতএব পিডিএফটা ভালো করে পড়ে নিও। তোমার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী কী লাগছে, কটা কি পোস্ট রয়েছে এবং কী কী এখানে ওরা চাইছে সেগুলো সমস্ত তুমি দেখে নিও। নেক্সট যে তুমি তোমার যে ফটোটা এবং যে সিগনেচারটা আপলোড করবে তার একটা নির্দিষ্ট দেখো ফাইল বলে দিয়েছে, পিএনজি, জেপিজি এগুলো ফাইলে তুমি করবে এবং ফাইলের সাইজ যেন 2 MB, মোর দেন 2 MB যেন না হয়। নেক্সট দেখো এখানে যে ইমেল আইডি এবং কন্ট্যাক্ট নাম্বার ওরা দেবে সেটা যেন অ্যাক্টিভ হয়। এবং এটা আরও মেনশন করে দিচ্ছে দেখো, দ্য ইমেল আইডি এবং কন্ট্যাক্ট নাম্বার এন্টার্ড ইন দ্য অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম মাস্ট রিমেইন ভ্যালিড ফর অ্যাটলিস্ট 1 year from the date of notification. For all future correspondence please enter email correctly since all important communication shall be through emails only. ওরা ইমেলের থ্রুই তোমার সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করবে এবং সেক্ষেত্রে এবং যেদিন এই যেটা নোটিফিকেশান বেরিয়েছে সেদিন থেকে 1 বছর পর্যন্ত তোমাকে ওই ইমেলের থ্রুই যদি ওদের কোনো রকম ভ্যাকেন্সি বা কোনো কিছুতে যদি লেগে থাকে সেটা তোমাকে ওই ইমেলের থ্রুই কন্ট্যাক্ট করবে, দেখতেই পাচ্ছ। এক সেকেন্ড। এবার এখানে দেখো এবার কিভাবে তোমরা ফিলটা করবে। এখানে দেখো এই যে এখানে দেখতেই পাচ্ছ এখানে ওয়েবসাইট দেওয়া আছে, এই ওয়েবসাইটে যাবে এবং ওয়েবসাইটে গিয়ে সেখানে তোমাকে তো রেজিস্ট্রেশন ওয়ান টাইম রেজিস্ট্রেশনটা করাবে। তারপরে স্টেপ 1-এ দেখো লেখাই আছে ফিল অল দ্য পার্টিকুলার্স ইন দ্য অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম। অনলাইনে অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল করবে। তারপর নেক্সট স্টেপে হলো তোমার আপলোড করবে ফটোগ্রাফ, সিগনেচার, আদার রিলেভেন্ট ডকুমেন্টস ও সার্টিফিকেট। নেক্সট স্টেপ 3-তে যদি তোমার কোনো কিছু ভুল থেকে থাকে একবার চেক করবে, চেক করার পর যদি তোমার কোনো কিছু ভুল থেকে থাকে সেক্ষেত্রে তুমি আপডেট করবে, নেক্সট সাবমিট করবে। এবং এর আরও মেনশন করে দেওয়া আছে দেখো, অ্যাপ্লিকেশান ওয়ান্স সাবমিটেড ক্যান নট বি এডিটেড। একবার যদি তুমি সাবমিট প্রেস করে দাও তারপর তুমি এডিট করতে পারবে না। অনলি সাবমিটেড অ্যাপ্লিকেশন উইল বি অ্যাকসেপ্টেড। কেবলমাত্র সাবমিটেড অ্যাপ্লিকেশনই অ্যাকসেপ্টেড করা হবে। এক্ষেত্রে আরেকটা বলে রাখি তোমাদের, এখানে কোনো রকম ফিস লাগছে না, অ্যাপ্লিকেশন প্রসেসের জন্য কোনো রকম ফিস লাগছে না এদের ওয়েবসাইটের থ্রুতে। জানোই তোমরা একটা ইউনিক অ্যাপ্লিকেশন নাম্বার ক্রিয়েট হবে। সমস্ত অরিজিনাল ডকুমেন্টস নিয়ে যাবে, এগুলোই এখানে বলা রয়েছে। সেগুলো যেন সেলফ অ্যাটেস্টেড হয় যখন স্কিল টেস্ট ও ডকুমেন্ট ভেরিফিকেশন হবে সেই টাইমে। নেক্সট দেখো এখানে আরেকটা কথা বলে রেখেছে, নো হার্ড কপি অফ দ্য অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম অর সার্টিফিকেট অর টেস্টিমোনিয়ালস টু বি সেন্ড টু ডিভিসি হেডকোয়ার্টার্স বিফোর অ্যাপিয়ারিং ফর দ্য ইন্টারভিউ আর স্কিল টেস্ট। যতক্ষণ না পর্যন্ত তুমি ইন্টারভিউ অথবা স্কিল টেস্টে অ্যাপিয়ার হচ্ছ
ততক্ষণ অ্যাপের হওয়ার পরই তোমাকে পাঠাতে হবে, তার আগে তোমাকে কোনো রকম পাঠানোর দরকার নেই। এখানে পুরো ক্লিয়ার কাট মেনশন করে দিয়েছে। নেক্সট কীভাবে তোমরা এখানে অ্যাপ্লাই করবে এগুলো সমস্ত মেনশন করে দিয়েছে। এবং দেখো এখানে অলরেডি আমি তোমাদের আগেও বলেছি যে অলরেডি অ্যাপ্লিকেশন প্রসেসের ডেট শুরু হয়ে গেছে 19 তারিখ থেকে, এবং ক্লোজিং ডেট 9 জুলাই। নেক্সট দেখো এখানে কোনো রকম যদি তোমার হেল্প লাগে সেক্ষেত্রে হেল্পলাইন নাম্বার এখানে মেনশন করে দেওয়া রয়েছে। হেল্পলাইন নাম্বার, এই নাম্বারের থ্রু তোমরা তোমাদের কোনো যদি কোয়ারিজ থেকে থাকে এক্ষেত্রে তোমরা যোগাযোগ করতে পারো, অথবা কোনো রকম যদি টেকনিক্যাল ইস্যু থাকে সেক্ষেত্রেও তোমরা এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো ডিউরিং অফিসিয়াল ওয়ার্কস আওয়ার্স অনলি, মনডে টু ফ্রাইডে। নেক্সট আর নেক্সট আর কিছু নয়, এটাই লাস্ট ছিল। এবং দেখো এখানে আরেকটা কথা যেটা মেনশন করে দেওয়া আছে যে ইন্টারভিউ ডেট টু বি নোটিফাইড লেটার ইন ডিভিসি ওয়েবসাইট। ডিভিসি ওয়েবসাইটের থ্রু ইন্টারভিউর যে ডেটটা সেটা এখানে ওরা মেনশন করে দেবে। সো এটাই ছিল আজকের ভিডিওতে, এটাই ভ্যাকেন্সি ডিটেলস আপডেট। যদি তোমার ভিডিওটি হেল্পফুল বলে মনে হয় সেক্ষেত্রে একবার চ্যানেলটি সাবস্ক্রাইব করো এরকম রিলেটেড ভিডিওর আপডেট পেতে, এবং বন্ধুদের সাথে শেয়ার করো। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং।